हर आशिक के दिल को खरीदने वाला गाना, कैसा ये इश्क है। कैमरामैन जल्दी फोकस करो। Face. যেদিন দেখা করি সেদিন হচ্ছে বিকাল 5টার সময় সময় দিয়েছিলাম। সে 5টার সময় আমার সাথে দেখা করতে 10 নম্বর মেট্রো স্টেশন আসলো, কিন্তু সেটা আমি 6টার সময় মেট্রো স্টেশন গেছিলাম। তাকে 1 ঘন্টা স্টেশনে দাঁড় করে রাখছিলাম, ঠিক আছে। কিন্তু সে আমাকে কোনো চেতে নাই, কোনো রাগ করে নাই। সে হচ্ছে নর্মাল আমার সাথে দেখা করছে, ঘুরছে। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। আমার কাছে হচ্ছে সর্বফার্স্ট হচ্ছে সে খুব বোরিং পারসন। রাস্তায় হাঁটতে গেলে মানে এই এটা করা যাবে না, এটা করবা না, এইখান দিয়ে হাঁটো, এইভাবেই হাঁটো, মানে এরকমটাই, ঠিক আছে। মানে থাকে না যে আচ্ছা ঠিক আছে চলো এইভাবে যাচ্ছি, কিন্তু এরকমটা। কিন্তু অনেক কেয়ারফুলিও আছে আবার। কোন দিক থেকে যে রাস্তা পার হচ্ছে সে হচ্ছে হাত না ধরে পার করবে না, এবং রাস্তা দেখে হচ্ছে পার করাবে। ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। তারপর হচ্ছে মানে আমি নর্মালি হচ্ছে ছেলেদের সাথে কম কথা বলি, তো ওই দিক থেকে হচ্ছে ও যখন আমাকে হাই হ্যালো বলতো আমি টুকটাক কথা বলতাম, কিন্তু হ্যাঁ একটা ভালো লাগা কাজ করতো। তো সেখান থেকে হচ্ছে চিন্তা ভাবনা ছিল না যে প্রেম করবো বা একটা রিলেশনে জড়াবো। তো ওরকে আমি ডিরেক্ট প্রপোজ করি, হ্যাঁ ডিরেক্টলি বিয়ের প্রপোজালই হচ্ছে আমি দিয়েছি আমার তরফ থেকে। তো আমাকে বলছে যে এখন তো আমি বিয়ে করবো না, আর কখনো বিয়ে করবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই, স্যাট লাস্টে বিয়ে করবো। পাল ছাড়া নামের বুকে ঢেউে ঢেউে খেলা করে, আকাশটাও দেখে মোদের খুনসুটি। সেটা হচ্ছে যে অনেকটা মানুষকে ফোন দিলেই হচ্ছে শুরুতে খুব ধার্মিক ভাবে কথাবার্তা বলে, তারপর হচ্ছে কেমন আছি কি করি মানে এরকম। কিন্তু তার সাথে যখন আমি কথা বলতাম সে হ্যাঁ কি অবস্থা, কি করো, কেমন যাচ্ছে দিন, মানে এই জিনিসগুলো হচ্ছে খুব আমার কাছে ভালো লাগে। যে একটা মানুষ হচ্ছে মানে কখনো কোনো থাকে না ডিপ্রেশন বা ইমোশনে, মানে এরকম কিছু থাকতো না তার মধ্যে, এর জন্য হচ্ছে বেশি ভালো। পাহাড়ের দেউড়িতে ভালোবাসা লেগে আছে, তেমন করেই বুকের মাঝে তোমায় পুষি। এবং সর্বশেষ যেভাবে বিয়ে পর্যন্ত আসলো সেটা হচ্ছে যে মানে আমার মায়ের মাঝখানে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে, তার একটা বড় অসুখ হয় এবং অপারেশন থেকে শুরু করে রক্ত লাগা এবং বিভিন্ন বিষয় মানে তৈরি হয়। এবং সেই জায়গাতে তার একটা বড় সাপোর্ট পেয়েছি, মানে সে এক কথায় মানে আমি একটা পোস্ট দেওয়ার সাথে সাথে সে মাকে রক্ত দিতে আসে এবং হচ্ছে তারপর থেকে আমার মায়ের প্রতি তার যে কেয়ারনেস সেটা তার প্রতি আমার একটা চিন্তা ভাবনা তৈরি করে এবং মনে হয় যে আসলে তার কাছ থেকে আমি মানে বেস্ট লাইফ পার্টনার হিসেবে তাকেই আসলে চুজ করা উচিত। এবং তারপর তো আজকের এই পরিণতি। সবাইকে থ্যাংক ইউ, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা একসাথে অনেক ভালো থাকতে পারি। হে গাছ হয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। চিত্রকুটুম, স্বপ্নে বিশ্বস্ত সহযোগী।